খোশামদেদ খোশামদেদ। আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা, সবাই কেমন আছেন? সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই কেমন আছেন? আমরা দীর্ঘ 11 বছর যে অধিকার থেকে বঞ্চিত, সেই অধিকার আমরা নিশ্চয়ই খুব শীঘ্রই হয়তো আমরা ফিরে পাবো। সেজন্য আপনাদের সবাইকে আরেকটু চেষ্টা করতে হবে। প্রিয় বন্ধুরা, আমরা সবসময় একটা কথা বলে আসছি, শেষ ভালো যার সব ভালো তার। এই কথাটার কিন্তু কোনো বিকল্প নেই। আমাদের অতীতের যে মহাজ্ঞানী বা যারা বয়োজ্যেষ্ঠ মহাজ্ঞানী মানুষ যারা ছিল, তারা যে প্রবাদ বাক্যগুলো বলতেন, সেইগুলো প্রবাদ বাক্যগুলো কিন্তু একেবারে কি বলে, চন্দ্র সূর্যের মতো সত্যি। শেষ ভালো যার সব ভালো তার। বিষয়টা হচ্ছে, আমরা এই সরকার আসার আগে অনেক কিছু করেছি, কিন্তু বর্তমানে আমরা সবাই চুপ করে আছি। তাহলে কিন্তু ওই আগে যা করেছি ওগুলির কোনো গুরুত্ব নেই। ধরুন, আপনি একটা কাজের জন্য আপনি অনেক চেষ্টা করছেন অনেক আগে, কিন্তু শেষ সময় এসে আপনি হাল ছেড়ে দিয়েছেন, তাহলে কিন্তু ওই আগের চেষ্টার কোনো মূল্যই থাকবে না। ঠিক আছে? তো সেই হিসাবে আমরা শুধু আপনাদেরকে বলবো যে, দেখুন ভাই, আমাদের সামনে কিন্তু শুধু মে মাসটা অপেক্ষা করছে। এই মে মাসের শেষের দিকেই আপনাদের যে কোরবানির ঈদ, যে এই 27-28 তারিখের মে মাসের যে কোরবানি, তারপরেই কিন্তু আমাদের বাজেট অধিবেশন শুরু হবে। সেই বাজেট অধিবেশনে আগামী 11ই জুন কিন্তু আমাদের সব কিছু স্পষ্ট হয়ে যাবে। আগামী 11ই জুন যাতে আমাদের পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হয় এবং আমাদের পে স্কেল যাতে বাস্তবায়ন করা হয়, সেই জন্য আপনারা সবাই এখন প্রত্যেকের জায়গা থেকে সবাই যার যার মতো করে দাবিগুলি প্রচার করতে হবে। এখন 450 লোক আপনারা লাইভে আছেন, সবাইকে অনুরোধ করব, প্রত্যেকের লাইভটা দয়া করে একটা করে শেয়ার করে দিন। আপনারা সবাই পে স্কেলের খবর শোনার জন্য লাইভে এসেছেন, আমার কথাগুলি শোনার জন্য আপনারা লাইভে এসেছেন, কিন্তু আমার মনে হয় না কেউ লাইভটা শেয়ার করেছেন। এটাই হচ্ছে আমাদের মধ্যে সবচাইতে বড় একটা দুর্বলতা, আর আমাদের এটাই হচ্ছে একটা দৈন্যতা। বিষয়গুলি আপনাদেরকে বুঝতে হবে যে আমরা তো আপনাদের জন্য কথা বলছি, তো আপনারা যদি ন্যূনতম সেই দায়িত্বটা পালন না করেন, তাহলে কিভাবে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো বলেন? যারা বর্তমানে লাইভে আছেন, প্রায় 500 মানুষ লাইভে আছেন, আপনারা প্রত্যেকে যদি একটা করে শেয়ার করেন, তাহলে কিন্তু 500 শেয়ার হয়ে যায়, তাই না? আমাদের দাবিগুলি কিন্তু এভাবেই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাওয়ার কথা। আপনারা সহযোগিতা করেন না, আপনাদেরকে সহযোগিতা করতে হবে, আপনাদেরকে দায়িত্বশীল হতে হবে। এখন বিষয় হচ্ছে, আমরা গত কয়েকদিন থেকে জাতীয় গণমাধ্যমে যে প্রচারগুলা দেখতে পাচ্ছি, যে নিউজগুলা দেখতে পারতেছি, প্রাথমিক পর্যায়ে একেবারে প্রথম যেদিন আমরা প্রথমে আলহামদুলিল্লাহ বলেছিলাম যে আলহামদুলিল্লাহ সব কিছু পজিটিভ, তবে গেজেট না হওয়া পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব, এই প্রশ্নটা আমি প্রথমে দিয়েছিলাম। তারপরের দিনই দেখলেন যে সমস্ত জাতীয় মাধ্যমে আমাদের এই নবম পে স্কেলের বিষয়গুলি সামনে চলে এসেছে। এখন এই যে কয়েকটা দিন পর্যন্ত জাতীয় গণমাধ্যমে যে প্রচারণা, তাদের যে নিউজ করা, এগুলি কিন্তু আমাদের জন্য নেগেটিভ কিছু নয়, এগুলিকে আমরা পজিটিভলি চিন্তা করি। ঠিক আছে? এবং অনেকেই বলেছেন এটাকে গুজব, এটা গুজব বলে আপনারা উড়িয়ে দিয়েছেন। অথচ এখন শেষ পর্যন্ত দেখুন যে আমাদের পে স্কেল কিন্তু আমরা একেবারে বাস্তবায়নের যে কাঙ্ক্ষিত চূড়া, আমরা সেই কাঙ্ক্ষিত চূড়ায় চলে এসেছি। এখন শুধু আপনাদের একটা জোরালো ধাক্কা লাগবে, সেটা হচ্ছে আমরা বিভিন্ন মাধ্যমে যে খবরগুলি এখন আমরা যেটা প্রচার করতেছি, যেটা পাচ্ছি, সেটা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে যে প্রচার করতেছে যে 3 ধাপে পে স্কেল বাস্তবায়ন হবে। প্রথম ধাপে বেসিকের 50%, দ্বিতীয় ধাপে দ্বিতীয় বছরে আবার বেসিকের 50%, আর তৃতীয় ধাপে হচ্ছে বিভিন্ন ভাতা। তার 3 বছর লাগবে একটা পে স্কেল বাস্তবায়ন করার জন্য। এবং আরও একটা গণমাধ্যমে আমরা দেখেছি যে সেখানে কিন্তু উল্লেখ করা আছে যে 2টি বিকল্প ব্যবস্থা সরকার হাতে নিয়েছে, একটা হলো 3 ধাপে আর একটা হলো 2 ধাপে।
আমি এই মুহূর্তে এই লাইভে আসার আগেও অর্থ মন্ত্রণালয়ের একজন সংশ্লিষ্ট একজনের সাথে কথা বলেছি। তার কাছে আমি বিষয়টা জানতে চেয়েছি যে ভাই, বিভিন্ন গণমাধ্যমে এই যে প্রচারণা করছে যে 3 ধাপে পে স্কেল বাস্তবায়ন হবে, সবচেয়ে বড় দুঃখের বিষয় যে বেসিকের 50% এইটা কিভাবে দিবে বলেন তো ভাই? কয় ভাই এগুলি সম্পূর্ণ গুজব, এগুলি সম্পূর্ণ ভুয়া কথা। বেসিক হচ্ছে একটা মানুষের মূল, একটা বেতনের মূল জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে তার বেসিক। এই বেসিকটাকে কখনো ভাঙা যায় না, কখনো বেসিকের 50% হয় না, অতীতে কখনো হয় নাই। সুতরাং এই বিষয়টা নিয়ে আপনারা সম্পূর্ণ নিশ্চিত থাকুন যে পে স্কেল যখন বাস্তবায়ন হবে তখন অবশ্যই সেটা বেসিকের মূল বেতন হিসাবেই হবে। তবে আমাদের দাবিটা চালিয়ে যেতে হবে যে কোনোভাবে, ওই যে বলে না, চুন খেয়ে মুখ পুড়েছি এখন দধি দেখলে ভয় পায়, সেই হিসাবে আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে এবং আমাদের দাবিটাও চালিয়ে যেতে হবে যে 3 ধাপে নয়, আমরা 2 ধাপেই পে স্কেল বাস্তবায়ন চাই। 2 ধাপ বলতে, প্রথম ধাপে আমরা বেসিকের মূল বেতন যেটা সেটা আমরা পুরোটা চাই এবং দ্বিতীয় ধাপে আমাদের অন্যান্য যে ভাতাগুলি আছে সেগুলি আমরা দ্বিতীয় ধাপে চাই। এবং অর্থ মন্ত্রণালয়ের একটা সূত্রে আমি এটাও জেনেছি যে বিষয়টা হচ্ছে যে প্রথম ধাপে মূল বেতন পুরোটাই দেয়া হবে এবং দ্বিতীয় ধাপে যে ভাতা, সেই ভাতাগুলিকে হয়তো 2টি ধাপে দেয়া যেতে পারে। হয়তো প্রথম ধাপে বাড়ি ভাড়া ভাতা এবং তার পরবর্তী ধাপে এই অন্যান্য যে চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা, এইগুলিকে দ্বিতীয় 2টা ধাপ করতে পারে। সেটা দেশের অর্থনৈতিক অবস্থার উপরে ডিপেন্ড করবে। কিন্তু বেতন যেটা মূল বেতন, সেটাকে কখনো ভাঙা যায় না, যায় না, যায় না। এটা আপনারা কাগজে লিখে রাখেন যে কখনো মূল বেতনকে ভাঙা যায় না। সবসময় একটা হিসাব করবেন, মনে করেন আপনার বেসিক হলো 8,250 টাকা, এখন এটা আপনার ফিক্সেশন করে, যেহেতু সর্বনিম্ন স্কেল 20,000 টাকা, এখন যদি এটাকে ফিক্সেশন করা হয় 8,250 টাকা, একেবারে যে নতুন তার ক্ষেত্রে যদি 8,250 টাকার ফিক্সেশন করে, তাহলে লাস্ট যে স্কেল 20,000 টাকা, সেই সরাসরি 20,000 টাকায় চলে যাবে, তাই না? এখন 20,000 টাকার স্কেলটাকে যদি 50% করে, তাহলে সেক্ষেত্রে দাঁড়াবে কি? 8,250 টাকা থেকে তার 20,000 টাকায় বাড়লো কত? 8,250 টাকা থেকে বাড়লো কত? প্রায় 7,500 টাকা, সরি 11,500 টাকা। তা এই 11,500 টাকার যদি আবার আপনি 50% করেন, তাহলে তার তো যখন ফিক্সেশনে 20,000 হয়েই যাবে, তখন তার মূল বেতন 20,000 হয়ে গেল। মানে ফিক্সেশন করে যখন যে বেসিকটা দাঁড় করাবে, ওই বেসিকে আপনাকে বেতন দিতে সরকার বাধ্য। এখন ওই বেতনটাকে যদি 2 ভাগ করে, তাহলে আপনাকে 1 বছর পরে দিলেও ওই বেতনের পুরো বছরের এরিয়া দিতে হবে, তাতে তো কোনো লাভ নেই। যেই লাউ সেই কদু, 1 বছর পরে দিলেও আপনাকে পুরো বেতনই দিতে হবে। সুতরাং বেসিকটা ভাঙার কোনো সুযোগ নেই। এবং আমরা অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আছেন এবং যারা এই বিষয়ে যারা দায়িত্বরত আছেন, তাদের কাছে আমরা অনুরোধ করব যে গণমাধ্যমে যে নিউজগুলি প্রচার করছে, যাতে কর্মচারীদের মধ্যে অসন্তোষ এবং ক্ষোভের সৃষ্টি হচ্ছে, এই ভেবে যে কখনো বেসিকটাকে কি ভাঙা যায়, এটা যারা প্রচার করে তারা আসলে ফিক্সেশন সম্পর্কে তাদের কোনো ধারণা নেই। যে সমস্ত মিডিয়া বা যে সমস্ত সংবাদপত্রে এই ফিক্সেশনের সম্পর্কে যাদের পুরো ধারণা নেই, তারাই শুধু এই কথাগুলি নিজের মন গড়ার উপরে লিখে যাচ্ছে, আর আমরা সাধারণ কর্মচারীরা সেটার উপরে হতাশ হচ্ছি। আমরা সরকারের উপরে আস্থা রাখবো, সরকার নিশ্চয়ই আমাদেরকে বিমুখ করবে না এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপরে আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে এবং আমরা আশা করি যে আমরা এই সামনের জুলাই মাসের যে বাজেট হবে, সেই বাজেটে আমাদের পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হবে এবং সেই বরাদ্দ অনুযায়ী আমরা জুলাই মাস থেকে পে স্কেলের বাস্তবায়ন হবে। এবং হয়তো একবারে দেশের অর্থনৈতিক অবস্থা এখন মন্দা যাচ্ছে, বৈশ্বিক একটা চাপ রয়েছে, যার কারণে আমরা আশা করি যে পে স্কেলটা হয়তো 2 ধাপে বাস্তবায়ন হবে এবং 2 ধাপে বাস্তবায়ন করার জন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, বিশেষ করে অর্থ মন্ত্রণালয়ের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। প্রিয় ভাইরা,
এখন সম্পূর্ণ কিছু ডিপেন্ড করে আপনাদের উপরে। আপনারা এই শেষ সময়ে এসে যদি হাল ছেড়ে দেন যে সকল গণমাধ্যমে পে স্কেল দিয়ে দিছে, এখন আর আন্দোলন করতে হবে না, এখন আর প্রচার প্রচারণা করতে হবে না, এখন কোনো প্রোগ্রাম দিলে সেখানে আর যেতে হবে না, বা তাহলে আপনারা ভুল করবেন। প্রতিটা গণমাধ্যমে প্রতিটা মিডিয়াই কিন্তু একটা কথাই বলছে যে জুলাই থেকে বাস্তবায়ন হতে পারে, মেবি 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 মানে হতে পারে, হবেই, এরকম কথা কিন্তু কোনো মিডিয়ায় প্রচার করেনি। তো আমাদেরকে হবেই কথাটা নিশ্চিত করার জন্য আমাদের আন্দোলনকে চালিয়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত অন্তত আমরা এই 11ই জুন যে বাজেট ঘোষণা হবে সেই বাজেটে যাতে আমাদের পে স্কেলের জন্য আলাদা করে বরাদ্দ রাখা হয়, এবং তার আগ পর্যন্ত আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের এই দাবিটার ব্যাপারে সবাইকে সোচ্চার হতে হবে। এবং আপনাদেরকেও, যারা ফেসবুক চালান, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে আছেন, আপনারা আমাদের দাবির কথাগুলি দেখেন এবং আমরা যে দাবির কথাগুলি বলি সেগুলি আপনারা প্রচার করবেন। ভাই, আপনাদের সকলের কাছে অনুরোধ, দয়া করে অন্তত এই একটা মাস, আমরা তো ভিউ ব্যবসায়ী, তাই না, আমরা এই ভিউ ব্যবসায়ীদেরকে আপনারা আপনাদের স্বার্থে, আপনাদের প্রয়োজনে আপনারা এই একটা মাস একটু সহযোগিতা করেন, একটু আমাদের দাবির কথাগুলি সবাই মিলে প্রচার করেন, ঝড়ের গতিতে আমাদের দাবির কথাগুলি প্রচার করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি জানি না এখন যারা লাইভে আছেন কয়জনে আসলে শেয়ার করেছেন। আপনারা লাইভে আসেন আমাদের দাবিরগুলি জানার জন্য, শোনার জন্য, কিন্তু দাবিটা আপনারা শেয়ার করেন না। এটাই আমার কাছে সবচেয়ে আশ্চর্যজনক লাগে যে আমরা এত কিছু বলি,